নমস্কার বন্ধুরা, বাঁকুড়া ফুডির একটা ব্লগে আপনাদের স্বাগত। আজ আমরা বানাবো ফুচকা। তার জন্য আমরা নিয়ে নিয়েছি রেশনের আটা এবং তার সঙ্গে অর্ধেক পরিমাণে সুজি। রেশনের আটাতেও করতে পারেন, দোকান থেকে আরেকটা ফুচকার স্পেশাল আটা পাওয়া যায়, সেটাতেও করতে পারেন, ঠিক আছে। তো এখানে আমরা নিয়ে নিয়েছি রেশনের আটা, প্যাকেটে যে আটা থাকে, এবং তার অর্ধেক পরিমাণ সুজি এবং হালকা পরিমাণ 1 চিমটের মতো কিন্তু খাবার সোডা আমরা এখানে নিয়ে নিয়েছি, যাতে ফুচকাটা কিন্তু বেশ ফোলে এবং মুচমুচে হয়। তো এটাকে প্রথমেই ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। তো এটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নেবেন। হাত দিয়ে মিক্স করার পর এটাতে কিন্তু ওই যেভাবে আপনারা ওই রুটির জন্য আটা মেখে রাখেন, সেইভাবে কিন্তু জল দিয়ে কিন্তু আটাটা আপনাদের মেখে রাখতে হবে। বেশি কিন্তু শক্ত হলেও চলবে না এবং বেশি নরম হলেও চলবে না। ভালো করে আটাটা মাখার পর সেটাকে কিন্তু 1 ঘন্টার মতো সেটা এমনি রেখে দিতে হবে। তো চলুন আমরা তাড়াতাড়ি আটাটা মেখে নিই। এরপর ফুচকার জন্য আমরা একটা সিক্রেট মশলা বানিয়ে নেব। শুকনো কড়াইয়ে ধনে এবং জিরেটা হালকা গরম করে নেব, যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ সেটা থেকে আসছে। এবং সেই কড়াইতেই আমরা কি করব, 4 থেকে 5টা শুকনো লঙ্কা দিয়ে দেবো চিলি ফ্লেক্সটা বানানোর জন্য। এরপর সেইগুলোকে আমরা কি করব, শিলনোড়ার সাহায্যে বেটে গুঁড়ো করে নেব। এই মশলাটা এবং ওই যে চিলি ফ্লেক্সটা, এই দুটো কিন্তু ফুচকাটার মধ্যে একটা অনন্য রকমের টেস্ট কিন্তু নিয়ে আসবে। তো চলুন ততক্ষণে এইগুলো গুঁড়ো করে রাখি। এবং ফুচকার যে আলু, সেই আলুটা কিন্তু আমরা কি করব, সেদ্ধ করতে দিয়ে দেবো। এরপর আলুটা সেদ্ধ হোক, ততক্ষণে আমরা কি করব, যে ফুচকার যে টকটা, জলটা বানানোর জন্য তেঁতুলটা কিন্তু আমরা একটু ভিজতে দিয়ে দেবো। 15 থেকে 20 মিনিটের মতো তেঁতুলটা ভিজতে দিয়ে দেবো। এবং এর সঙ্গে সঙ্গেই পেঁয়াজগুলো কুচি করে কেটে নেব। পেঁয়াজ, লঙ্কা এবং তার সঙ্গে যেটা পুদিনা পাতা বা ধনে পাতা, এখন তো বর্ষাকাল তাই ধনে পাতাটা এতটা পাওয়া যায় না, পুদিনা পাতাটা আমরা কুচি করে কেটে নেব। চলুন, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এরপর আমরা ওই যে আটাটা মেখে রেখেছিলাম সেটা একটু ভালো করে 2 হাত দিয়ে ঠেসে সেটাকে আমরা ছোট ছোট লুই করে নেব। এবং লুইগুলো একদমই ছোট হবে। লুইগুলো ছোট করে সেগুলোকে আমরা কি করব, একদম পাতলা পাতলা করে বেলবো। যত পাতলা বেলবেন ফুচকাটা কিন্তু তত ফুলবে, ঠিক আছে। আর একটা কথা মাথায় রাখবেন, ফুচকা করার যেটা স্পেশাল ট্রিক্স আর কি, অনেকে দেখবেন বাড়িতে ফুচকা করে ঠিকমতো ফোলে না। সেখানে হয়তো ওই পরিমাণগত একটা ভুল থাকে, কিংবা আপনাদের যে কড়াইতে তেলটা থাকে সেটা কিন্তু গরম হতে হবে বেশ। একটু তেলটা যদি কম গরম হয়, সেক্ষেত্রে কিন্তু ফুচকাগুলো ফুলবেও না, একটু সমস্যা হয়ে যাবে। তো কড়াইয়ের আঁচটা একটু ভালো করে দেখে নেবেন তেলটা ঠিকঠাক গরম আছে কিনা। তো এরপর আমরা ফুচকাগুলোকে কড়াইয়ে দিয়ে দেবো। কি সুন্দরভাবে ফুচকাগুলো কিন্তু ফুলছে। তো যাই হোক, আমরা বাকি ফুচকাগুলো আস্তে আস্তে কি করব, ওই তেলের মধ্যে দিয়ে দেব। আর একটা কথা বলে রাখি এখানে আপনাদেরকে, যে ফুচকাগুলো তেলে দেওয়ার পর তেলটাকে কিন্তু হালকা করে আপনি নাড়াতে থাকবেন। হালকা হালকা করে যত নাড়াবেন ফুচকাগুলো কিন্তু তত ফুলবে এবং ক্রিস্পি হবে। আর পাল্টে নেবেন একটু করে, তাতে ফুচকার দুদিকটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো চলুন তাড়াতাড়ি ফুচকাগুলো বানিয়ে নিই এই সুযোগে। দেখুন ফুচকাগুলো কিন্তু কি সুন্দর ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে। ওইদিকে ফুচকাগুলো ভাজা চলছে, আর এইদিকে আমরা তার মধ্যে চলুন চটপট তেঁতুলের জলটা রেডি করে ফেলি। ওই যে তেঁতুলগুলো ভিজতে দিয়েছিলাম আমরা, ওই তেঁতুল জলটা থেকে কি করব, আস্তে আস্তে তেঁতুলের যে ভেতরে মোটা অংশটা সেটা আমরা ভালো করে বেছে নিয়ে সেটা কিন্তু আমরা ফেলে দেবো। ফেলে দেওয়ার পর কি করব,
এটাও খেয়াল রাখবেন তার মধ্যে যেন তেঁতুলের বিচিগুলো না থাকে, কিন্তু এটা আবার পেটে চলে গেলে একটা সমস্যা গিয়ে দাঁড়াবে, যদিও খুব একটা সমস্যা হয় না। তো এরপর আমরা কি করব, এই জলটাতে আর একটু পরিমাণে জল কিন্তু আমরা ভালো করে মিশিয়ে নেব। একটু বেশি পরিমাণে করতেও হবে, আর খুব একটা বেশি টক হয়ে গেলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। সেই জন্য আমরা এখানে একটু পরিমাণে জলটা মিশিয়ে নিচ্ছি। জলটা মিশিয়ে নেওয়ার পর আমরা কি করব, তেঁতুলে স্বাদ মতো নুনটা দিয়ে দেবো। তেঁতুল জলে স্বাদ মতো অবশ্যই দেবেন, একটু কম বেশিটা আপনারা ভালো করে চেক করে নেবেন। এরপর আমরা যে স্পেশাল ভাজা মশলাটা করেছিলাম, সেই ভাজা মশলাটা কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দেবো। তারপর ওই যে শুকনো খোলায় ভেজে রাখা লঙ্কা দিয়ে যে চিলি ফ্লেক্সটা বানিয়েছিলাম, সেই চিলি ফ্লেক্সটা কিন্তু আমরা এর উপর হালকা করে ছড়িয়ে দেব। তো এর সঙ্গে দিয়ে দেবো ওই যে মিহি করে কুচনো লঙ্কা এবং ওই গন্ধরাজ লেবু নয়, এটা গাছের সাধারণ লেবু, সেই লেবুটা দেখবেন অর্ধেকটা দিলেই বেশ একটা সুন্দর সেন্টও আসবে আর একটা ভালো রকম ফ্লেভারই কাজ করবে এই লেবুটা। তো এরপর আমরা এটাকে ভালো করে মিক্স করে এটার মধ্যে আরও দুটো কাগজি কোয়া দিয়ে দিলাম, কুচনো কাগজি, স্লাইস করা কাগজির কোয়া এর মধ্যে আমরা দিয়ে দিলাম। চলুন এর মধ্যে আমরা আস্তে আস্তে জলজিরা দিয়ে দিলাম, দুটো প্যাকেট জলজিরা। প্যাকেটটা দেওয়া মানে এই জিরাটা কিন্তু কি করবে, এই তেঁতুল জলের মধ্যে একটা অন্যরকম ফ্লেভার নিয়ে আসবে। তো আমাদের এখানে ফুচকার জলটা রেডি হয়ে গেছে। এরপর আমরা তাড়াতাড়ি করে রেডি করে নেব ফুচকার জন্য যে স্পেশাল মশলাটা আছে। বিশেষ কিছু উপকরণ লাগবে না, এই সেদ্ধ আলুগুলোকে আপনারা খোসা ছাড়িয়ে নেবেন। আমরা কিন্তু তাড়াহুড়োর জন্য সমস্ত খোসা ছাড়াতে পারিনি। ভালো করে আলুগুলো হাতের সাহায্যে স্ম্যাশ করে নেবেন। তো তারপর তার মধ্যে দিয়ে দেবেন এরপর এর মধ্যে আপনারা দিয়ে দেবেন কুচনো ধনেপাতা, পুদিনা পাতা, লঙ্কা, লঙ্কাটা কিন্তু ঝাল অনুযায়ী দেবেন, আর সেই আমাদের ভাজা মশলা স্পেশাল চিলি ফ্লেক্স, কাগজির রস, লবণ স্বাদ মতো, জলজিরা, এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। তো আমাদের মশলা রেডি। এর সঙ্গে আমরা একটু পরিমাণে তেঁতুলের জলটা মিশিয়ে নেব, তাতে আলুটা মাখতে এবং আলুটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার কিন্তু চলে আসবে তেঁতুলের। তো আমাদের আলু মশলা রেডি, স্পেশাল ফুচকা জল রেডি। তো চলুন তাড়াতাড়ি খেয়ে নিই, জিভে কিন্তু অলরেডি জল চলে এসছে। তো আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগছে আমাদের এই ভিডিওটা, আর হ্যাঁ অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন তাড়াতাড়ি আমরা খেয়ে নিই।
로타한데. support juga.